বিচার নষ্টকারীর বিচার ধান নষ্টকারীর আমরা এই ধান নষ্টকারী, এর আগে বীজ নষ্টকারী, ধান নষ্টকারী এবং আবার নষ্ট করছে, এইভাবে ৩-৪ বার হয়ে গেল। আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং বিচার আমরা সবাই চাই, এটাই আমরা সবাই আছি হরগোবিন্দপুর একটি কৃষি জমির ক্ষেত্রে। এখানে সোহানুর রহমান সোহান নামে একজন কৃষক, তিনি অভিযোগ করেছেন যে তার জমিতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করা হয়েছে। আমরা এর আগেও এসেছিলাম একদিন, যে তার যে বীজতলাটা আছে সেই বীজতলায় বিষ প্রয়োগ করে জমি নষ্ট করে বীজ নষ্ট করে দেওয়া হয়েছিল। সে বিভিন্নভাবে বীজ সংগ্রহ করে আবার ধান লাগিয়েছিলেন, এই বোরো ধান। এই বোরো ধান সে প্রায় 2 একর 81 শতক জমিতে বোরো ধান লাগিয়েছেন, জিরা ধান। সেই ধানগুলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিষ প্রয়োগ করে ধানগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন থানায়। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের একটা ক্ষতি হয়ে গেছে দীর্ঘদিন, এই প্রায় 23-24 তারিখে একটা 5 থেকে 5.5 বিঘা জমির ধানে বিষাক্ত ইয়া দিয়ে মারে ফেলছে। আমাদের প্রতিপক্ষ আমার ভাইয়ের সন্তানদের একটা জমাজমি নিয়ে গন্ডগোল চলতেছে। সেই জমাজমি গন্ডগোলের জাল দলিল নিয়ে দলিলে স্পাটও হয়ে গেছে, এখন আইনে আওতায় আছে, কিন্তু তারা বারবার এই ক্ষতিটা করতেছে। আমাদের যে থানা বা ফুলবাড়ি প্রশাসন আছে, তারা যদি সুষ্ঠু তদন্ত করে এর একটা সুস্থ প্রতিক্রিয়া অবশ্যই আমরা পাবো, এ আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কথায় উদ্ধৃতি দিতেছি, তিনি বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেহেতু 5 থেকে 6 বিঘা জমির ধান আর 8 থেকে 10 দিনের মধ্যে কর্তন করা যাইত, সেই ধানকে বিষ প্রয়োগ করে সমূলে ধ্বংস করে দিছে। এর আমরা গ্রামবাসী সকলে সুষ্ঠু বিচার চাই এবং তদন্তও চাই। এর আগে বীজতলাতে বিষ প্রয়োগ করে বীজতলা নষ্ট করছে, আবার এই বীজ নতুন করে আবার কিনে আবার এরা লাগাইছে, সেই জমিতে আবার নতুন করে বিষ প্রয়োগ করে আবার নষ্ট করছে 6 বিঘা মাটির ধান। এই ধরনের যেন ঘটনা আর এর পরবর্তীতে না ঘটে, আমরা কৃষকেরা হুমকির মুখে পড়ে যাব। এই ধরনের যেন নষ্ট হতে থাকে বারবার যেন না হয়, এই প্রত্যাশা আপনাদের কাছে এবং আইনের কাছে আশা করি। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম, গ্রাম হরগোবিন্দপুর। এই যে বারবার এই যে বিষ প্রয়োগ করে যে ধান মারা হচ্ছে, বীজ মারা হচ্ছে, প্রথমে বীজ মারা হলো, তারপরে বীজ সংগ্রহ করে বীজ দিয়ে জমি লাগানো হলো। এই যে 5-6 বিঘা মাটির বীজ, এই বড় ধান কিন্তু ধান হয়ে গেছে, আর 15 দিনের মতো লাগবে। এই কি কীটনাশক বিষ দিয়ে এমনভাবে একেবারে পুড়ে সতর করে দিল। আপনারা দেখেন, আসছেন আমন মৌসুমে 51 শতক মাটির ধান মারা দেওয়া হয়েছে। আমি সোহানুর রহমান সোহান, আমি ফুলবাড়ি উপজেলার 4 নম্বর বেদদিঘি ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করতেছি এবং আমার বাবা 21 সালে 8 জুলাই মৃত্যুবরণ করলে আমার পারিবারিক জমি নিয়ে আমার বিমাতা ভাই নাহিদজামান লিমনের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় এবং সে আমার বাবার সই এবং সিগনেচার জাল করে 19 সালে একটা জাল দলিল তৈরি করে, যেটা আমার বাবা 21 সালের 8 জুলাই মৃত্যুবরণ করার পরে 22 সালে আবার ওই জাল দলিলটাকে ব্যবহার করে সে সহকারী কমিশনার ভূমি ফুলবাড়ি অফিসে খাজনা খারিজ করায় এবং 23 সালে সে প্রকাশ করে যে তাকে জমি প্রাপ্ত হয়েছে। এই জাল দলিলটা সে দেখায়। তখন আমি এই দলিলটা জাল, এটা আমি জানি যে আমার বাবা দ্বারা এই দলিল সম্পাদন করা কখনোই সম্ভব না। আমরা ইতিপূর্বে ওই দলিল সম্পর্কে কখনো কারো কাছে শুনি নাই, আমার বাবাও কারো কাছে বলে নাই। তখন আমি 23 সালে 6 জানুয়ারি বিজ্ঞ আদালতে ওই দলিলটাকে আমার বাবার সই এবং সিগনেচার না এটা উল্লেখ করে আমি মামলা করি। বিজ্ঞ আদালত এই মামলাটিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই দিনাজপুরকে তদন্ত দেয়। পিবিআই 1 বছরের বেশি সময় ধরে তদন্ত করার পরে ওই দলিলের সই এবং সিগনেচার আসলে আমার বাবা করছে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য পিবিআই আমার বাবার পূর্বের দলিল, যেই দলিল মূলে উনি জমি প্রাপ্ত হয়, সেই দলিল এবং তার জাল দলিলের ফুলবাড়ি সাব রেজিস্ট্রার থেকে থাম্বই সংগ্রহ করে, যেখানে তার জাল দলিলের দাতার সিগনেচার এবং ফিঙ্গারপ্রিন্ট আছে। সেখানে সংগ্রহ করার পরে ওনারা এটাকে বিভাগীয় ফরেন্সিক ল্যাব রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠায়, এক্সপার্টের জন্য পাঠায় এবং এক্সপার্টের রেজাল্টে তার দলিলটা যে জাল, আমার বাবা সেই দলিলের সই এবং সিগনেচার করেনি, এটা প্রমাণিত হয়। এবং প্রমাণিত হওয়ার পরে বিজ্ঞ আদালতে তারা চার্জশিট দাখিল করে এবং আদালত তাদেরকে সমন ইস্যুর তারিখ করে
এই মাসের 9 তারিখে, মে মাসের 9 তারিখে। এখন তাদেরকে সমনিষ্ঠ তারিখ হওয়ার পরে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে এই মামলাটা আপোষ করার জন্য। আমি কেন মামলা উঠায় নিচ্ছি না, আমাকে বিভিন্ন প্রকার প্রেশার ক্রিয়েট করা হয়, হুমকি ধামকি দেওয়া হয় এই মামলাটা উঠায় নেওয়ার জন্য। এখন আমি মামলাটা উঠায় নিচ্ছি না বা তার আপোষ করতেছি না। তারা জাল দলিল করছে, এটা প্রকাশ হয়ে যাচ্ছে এবং তারা ফাঁসে যাচ্ছে, আইনের চোখে তারা অপরাধী হচ্ছে। এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই যে আমার এই বীজতলা নষ্ট করা, ধান নষ্ট করা, প্রকাশ্যে দিনের বেলা আমাদের জমিতে গাছ ছিল সেগুলো উঠায় নিয়ে যাওয়া, এই কর্মকাণ্ডগুলো তারা বারবার করতেছে। এবং এই ধানগুলা আগামী 7 থেকে 10 দিন পরে এই ধানগুলা পরিপূর্ণ হবে এবং এই ধানটা কাটা যাবে। তার ঠিক 7-10 দিন আগে, যখন ধানটা পরিপূর্ণ হওয়ার আগে, তারা এই কীটনাশক দিয়ে এই ধানটাকে নষ্ট করে ফেলছে এবং 2 একর 81% প্রায় 6 বিঘা জমির ফসল তারা নষ্ট করে ফেলছে। এবং এর যার আনুমানিক মূল্য প্রায় 3,60,000 থেকে ৭৭,000 টাকা। আমি এটার বিচার চাই, সুষ্ঠু বিচার হোক। যদি এটার সুষ্ঠু বিচার না হয় বা এই অপরাধীরা যদি আইনের আওতায় না আসে, তাহলে এইরকম ক্ষতি বারবার হতেই থাকবে এবং এই এলাকার কৃষি হুমকির মধ্যে পড়বে একসময়। অবশ্যই দুঃখজনক এবং ব্যাপক দুঃখজনক। এতগুলো ধান নষ্ট করে দেওয়া, ফসল নষ্ট করবে, এইটা তো মানে ইটস নট নেভার অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, আসলে মানে খারাপ। আমরা অলরেডি যে ওদের পুরোনো অভিযোগ মানে রিপোর্ট দিয়েছি, ঠিক আছে। এর আগে মাছ কাটা নিয়ে গাছ কাটা নিয়ে, হ্যাঁ, তারপরে ধানের চারা নষ্ট করা, এই বিষয়ে অনুসন্ধান চলছে। তো প্রকৃতপক্ষে তারা দোষী, ঠিক আছে, তাদেরকে সন্দেহ করা হয়েছে তারা দোষী কিনা এই বিষয়ে মানে অনুসন্ধান চলছে, ঠিক আছে। হ্যাঁ, মানে একদম সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে, আসামিদের যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তারপরে হবে অথবা তদন্তের সাথে ব্যবস্থা হবে।